হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নহস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আসুন বন্ধুরা, মৈত্রেয় মুনির কাছে বিদুর যেসব প্রশ্ন করেছিলেন তা আমরাও জেনে নেই। হে শৌনক, পিতৃব্য বিদুরকে হস্তিনাপুরে আসতে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির, তাঁর 4 কনিষ্ঠ ভ্রাতা, এছাড়া ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তী, গান্ধারী, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা, কৃপি ও পরিবারের অন্যান্য সকল সদস্যরা অতীব আনন্দের সাথে বিদুরের প্রত্যুদ্গমন করলেন। যথাযোগ্য আলিঙ্গন ও প্রণামাদি করে সকলে তাঁর সঙ্গে মিলিত হলেন এবং বিরহজনিত উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে প্রেমাশ্রুপাত করতে লাগলেন। আসনে বসিয়ে যুধিষ্ঠির তাঁর যথোচিত আপ্যায়ন করলেন। ভোজন ও বিশ্রামের পর তিনি যখন সুখাসনে উপবিষ্ট হলেন, তখন যুধিষ্ঠির বিনয়াবনত হয়ে সকলের সামনেই বলতে লাগলেন, হে পিতৃব্য, পাখিরা যেমন নিজেদের ডানার নিচে রেখে নিজ ডিমকে রক্ষা করে এবং উত্তাপ দিয়ে বড় করে তোলে, সেই রকম আপনি অত্যন্ত স্নেহে আমাদের পালন পোষণ করেছেন। আপনি আমাদের ও আমাদের মাকে অনেক বিপদ থেকে বহুবার রক্ষা করেছেন। আমাদের কথা কখনো কি মনে হয়েছে তীর্থভ্রমণকালে কিভাবে আপনি আপনার এই জীবনযাত্রা নির্বাহ করেছিলেন? এই পৃথিবীতে কোন কোন তীর্থ এবং প্রধান ক্ষেত্রে আপনি ভ্রমণ করেছেন? হে বিধ, আপনার মতো ভগবানের প্রিয় ভক্ত স্বয়ংই তীর্থস্বরূপ। আপনারা আপনাদের হৃদয়ে স্থিত ভগবানের প্রভাবে তীর্থকে মহাতীর্থে পরিণত করে ভ্রমণ করে থাকেন। হে পিতৃব্য, তীর্থ ভ্রমণের সময় আপনি নিশ্চয়ই দ্বারকাতেও গিয়ে থাকবেন। সেখানে আমাদের আত্মীয় ভাই বন্ধু কৃষ্ণগত প্রাণ যাদবগণ সুখে আছেন তো? যুধিষ্ঠিরের এইসব প্রশ্নের উত্তরে তীর্থ এবং যাদবদের সম্বন্ধে বিদুর যা কিছু দেখেছেন, শুনেছেন বা অনুভব করেছেন সবই ধীরে ধীরে বললেন। কেবলমাত্র যদুবংশ ধ্বংসের কথা বললেন না। করুণ হৃদয় বিদুর পাণ্ডবদের দুঃখ সহ্য করতে পারতেন না। সেই জন্য তিনি সেই অপ্রিয় এবং অসহ্য ঘটনা পাণ্ডবদের বললেন না, কারণ সেই ঘটনা একদিন না একদিন তাদের সামনে এমনিতেই প্রকাশ পাবে। পাণ্ডবরা বিদুরকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। তিনি কিছুদিন তাঁর দাদা ধৃতরাষ্ট্রের মঙ্গলার্থে সকলকে খুশি করে আনন্দে হস্তিনাপুরে বাস করলেন। বিদুর তো আসলে সাক্ষাৎ ধর্মরাজ। মান্ডব্য ঋষির শাপে তিনি 100 বছর শূদ্রের জীবন যাপনের জন্য মর্তে আসেন। ততদিন যমরাজের অবর্তমানে তাঁর আসনে ঋষি কাশ্যপ এবং অদিতির 3য় পুত্র আর্যমান উপবিষ্ট ছিলেন এবং তিনিই পাপ পুণ্যের বিচার করে দণ্ড ইত্যাদির ব্যবস্থা করতেন। এইভাবে পাণ্ডবগণ রাজভার সামলে ও গার্হস্থ্য ধর্মে ব্যস্ত হয়ে গেলেন এবং ভুলে গেলেন যে অলিখিতভাবে জীবন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে তাদের সেই সময় এলো যা অবশ্যম্ভাবী। কিন্তু বিদুর কালের গতি সম্বন্ধে অবগত ছিলেন, তাই জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে বললেন, মহারাজ, সতর্ক হন, বড়ই ভয়ঙ্কর সময় এসেছে, তাড়াতাড়ি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন। আমাদের সকলের মাথার ওপর সেই সর্বশক্তিমান কাল নৃত্য করছে, এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। কালের বশীভূত হয়ে জীবের প্রিয়তম প্রাণও তৎক্ষণাৎ তাঁকে ত্যাগ করে চলে যায়। ধন, জন, বিষয়াশয়ের তো কথাই নেই। আপনার আত্মীয় পরিজন এবং সহস্র পুত্র সকলেরই মৃত্যু হয়েছে, আপনার পরমায়ুও শেষ হয়ে এসেছে। এই অবস্থাতেও আপনি পরগৃহে পড়ে আছেন শুধুমাত্র বেঁচে থাকার আকাঙ্ক্ষায়। জরাগ্রস্ত এই শরীর আপনি না চাইলেও ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার এই দেহ দ্বারা এখন আপনার আর কোনো স্বার্থসিদ্ধি হবে না। এর প্রতি আসক্তি ছাড়ুন, মমতার বন্ধন ছেদন করুন। যে ব্যক্তি সাংসারিক বিষয়ে আসক্তি পরিত্যাগ করে অন্যের অলক্ষিতে অর্থাৎ অরণ্যবাসী হয়ে নিজের দেহ ত্যাগ করেন, তিনিই ধীর বলে কথিত হন। নিজের বুদ্ধি বলেই হোক বা কারো উপদেশেই হোক, যিনি বুঝতে পারবে যে এই সংসার হল দুঃখময়, এই জ্ঞানের প্রভাবে যিনি বৈরাগ্যবান হয়ে নিজের মনকে বশীভূত করে শ্রীহরিকে হৃদয়ে স্থাপন করে সন্ন্যাস গ্রহণ করেন, তিনিই নরোত্তম। এরপরে যে সময় আসছে, সেটি মানুষের দয়াদাক্ষিণাদি সদ্গুণগুলির বিনাশকারী হবে। অতএব আপনি সবার অলক্ষ্যে উত্তরাখণ্ডে যাত্রা করুন। কনিষ্ঠ ভ্রাতা বিদুর যখন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে এইভাবে বোঝালেন, তখন তাঁর জ্ঞানচক্ষু খুলে গেল এবং তিনি বিদুরের নির্দেশিত পথে বেরিয়ে পড়লেন। পরম পতিব্রতা গান্ধারীও তখন তাঁর পতির পথ অনুগমন করলেন। অজাতশত্রু রাজা যুধিষ্ঠির প্রাতকালে সন্ধ্যা বন্দনাদি কর্ম সম্পন্ন করে যখন গুরুজনদের প্রণাম করার জন্য অন্দরমহলে প্রবেশ করলেন, তখন সেখানে তিনি ধৃতরাষ্ট্র,
বিদুর ও গান্ধারীকে দেখতে পেলেন না। উদ্বিগ্নচিত্তে সঞ্জয়কে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন যে তাঁদের দেখা মিলেছে কিনা, তারা কোথায় গেলেন। ঠিক সেই সময় ওখানে তুম্বুরকে সঙ্গে নিয়ে দেবর্ষি নারদ এসে হাজির হলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, তুমি কারুর জন্যই শোক করো না, কারণ এই সমগ্র জগৎ ঈশ্বরের অধীন। সমস্ত লোক এবং লোকপালগণ বিবশ হয়ে ঈশ্বরের আজ্ঞা পালন করে চলেছে। তিনিই প্রাণীদের মিলিত করান, আবার তিনিই তাদেরকে বিচ্ছিন্ন করেন। এই পাঞ্চভৌতিক শরীর কাল, কর্ম আর গুণের অধীন। তাই তোমার কোনো কিছু নিয়ে শোক করা উচিত নয়। এইভাবে নানান আত্মতত্ত্ব উপদেশ দিয়ে নারদ মুনি যুধিষ্ঠিরকে বললেন, হে ধর্মরাজ, হিমালয়ের দক্ষিণে যেখানে সপ্তর্ষিদের সন্তুষ্টির জন্য গঙ্গাদেবী 7টি পৃথক ধারায় বিভক্ত হয়েছে, যাকে সপ্তস্রোত বলা হয়, সেখানে নিজ পত্নী ও ভাই বিদুরকে সঙ্গে নিয়ে মুনিদের আশ্রমে গেছেন। আজ থেকে 5ম দিনে তিনি তাঁর স্থূল দেহ পরিত্যাগ করবেন, আর সেই দেহ যোগাগ্নিতে ভস্মীভূত হয়ে যাবে। এই কথা বলে দেবর্ষি নারদ তুম্বুরকে সঙ্গে নিয়ে স্বর্গে চলে গেলেন। ধর্মরাজ যুধিষ্ঠির ও নারদের উপদেশ মনে চিন্তা করে শোক ত্যাগ করলেন। সূত বললেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ ও নিজেও সখা ভগবান শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপ জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। কয়েক মাস কেটে গেলেও অর্জুন ফিরে এলেন না। এদিকে যুধিষ্ঠির চতুর্দিকে সব অমঙ্গল চিহ্ন দেখতে লাগলেন। তো আসুন বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠির অমঙ্গল চিহ্ন কি দেখেছিলেন এবং কেন দেখেছিলেন তা জানতে পরবর্তী ভিডিওতে নজর রাখি।